একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং চোখের ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে ডাকাতি করে নিয়ে যায়। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে খুলনাতে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা 3 জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। এই ঘটনার জন্য যিনি ছিলেন পুরাতন ঢাকার বাল্যা খোকন, উনি ওইখানকার স্থানীয় লোক, ছোটোখাটো ব্যবসাও করতেন। সেই জানতো যে এইভাবে কে কারে করে এই ঘটনার ওই সময়ে, কিন্তু সে দূরে থেকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং সে মূল টাকাটা পেয়েছে। ওনাদের একজন কর্মচারী, তার নাম হলো মহিউদ্দিন, উনি কদমতলির খেজুরের গলি এলাকা থেকে অন্য ব্যবসায়ীর কাছ থেকে 70 লক্ষ টাকা একটা নীল রঙের স্কুল ব্যাগে করে ভর্তি করে পায়ে হেঁটে হেঁটে ওনাদের তাঁতিবাজারের এই প্রতিষ্ঠানে আসতেছিলেন। তাঁতিবাজারে আসার পথে ইসলামপুরের নবনারায়ণ লেন নামে একটা জায়গা আছে, এখানে প্রবেশ করার সাথে সাথেই একটা ইয়াং ছেলে তাকে ধাক্কা দিয়ে গালাগালি শুরু করে। তো এই টাকা ভর্তি ভিকটিম উনি পরিস্থিতি বুঝতে পেরে ছুরি বলে চলতে যাওয়া শুরু করার সাথে সাথেই আরও 7-8 জন এসে তাকে এলোপাথারি কিল ঘুষি দিয়ে রক্তাক্ত করে একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং চোখের ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে ডাকাতি করে নিয়ে যায় এবং ওই পিউ থেকে তারা প্রায় সরু গলি প্রায় অর্ধ কিলোমিটার দূরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যায়। তা আমরা এই সংক্রান্তে পরের দিন 27 তারিখে ওই প্রতিষ্ঠানের মালিক আকিদুল ইসলাম, উনি একটা মামলা করেন ডাকাতির মামলায়। সেই মামলাতে আমাদের থানা পুলিশ এবং আমরা গোয়েন্দা পুলিশ লালবাগ ছায়া তদন্ত শুরু করি। আমরা শত সিসি ক্যামেরা অ্যানালিসিস করেছি, ভিকটিমদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা পিউকে একাধিকবার দলে বলে যে ভিজিট করে এই ডাকাতদের সম্পর্কে টুকটাক নিশ্চিত হতে চেষ্টা করি। ডাকাতরা ছিল নিরস্ত্র, তারা একাধিক লোক ছিলেন, তাদের কাছে মলম ছিল এবং গুল ছিল। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে। সেই কারণেই ডাকাতদেরকে গ্রেপ্তার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতির টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে। আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা কোতোয়ালি টিমের এডিসি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। আমরা অভিযান চালিয়েছি চট্টগ্রামে, আমরা অভিযান চালিয়েছি খুলনাতে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা 3 জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। একজনের নাম বাল্যা খোকন, সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময়, আর অলিগুলি সবগুলো জানে এবং কোন জায়গায় কোন ব্যবসায়ীরা কখন কিভাবে টাকা নেয় সেগুলো সে অবজারভেশন করে তার লোককে দিয়ে। এদের কাছ থেকে কখনো বিভিন্ন ডাকাত ছিনতাইকারীরা ঢাকার এই পাশে কেরানীগঞ্জে, যাত্রাবাড়ি, চট্টগ্রাম রোডে ডাকাতি করে থাকে। হুন্ডির ব্যবসাটা যেহেতু অবৈধ, সেই কারণে এই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও কখনো তারা আদালতে অথবা পুলিশের কাছে যে বিচার চায় না, মামলা করে না। এটা একটা দুর্বল দিক। এই দুর্বল দিকটাকে কাজে লাগিয়েই এই সমস্ত ডাকাতরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সমমনা কিছু ডাকাতদেরকে নিয়ে আসে। বাল্যা খোকন, সে তার নিজের বাড়ি আছে, তার ভাড়া করা বাড়িতে এদেরকে সপ্তাহান্তে এখানে রাখে, খাবার খাওয়ায়, কখনো নেশাপানি করায়, কুড়িয়ে এদেরকে একত্রিত করে রেকি করে সুবিধাজনকভাবে এভাবে হুন্ডির ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের সাথে সাথে কখনো ভালো বৈধ ব্যবসায়ীদের টাকাগুলোকেও তারা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনাতে এই মা বুলিয়ান এবং সিলভার হাউজের মালিকের বৈধ টাকাগুলোকে তারা এইভাবে ছিনতাই করেছে বলেই এজাহারে আমাদের কাছে বলা হয়েছে। তো আমরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং আমাদের থানা পুলিশ আমরা যৌথভাবে চেষ্টা করে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছি। আমরা করেছি 3 জনকে, থানা পুলিশ ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করে তারা গুরুত্বপূর্ণ পর্যায় পর্যন্ত নিয়ে গেছে এই মামলাটাতে। তো আমরা বলে থাকি, যারা এরকম হুন্ডি ব্যবসা করে থাকেন, এটা যেহেতু আইন স্বীকৃত না, সেই কারণে ডাকাতরা চাইলেই আপনাদেরকে ভিক্টিমাইজ করার চেষ্টা করবে। সেই কারণে আপনারা এই অবৈধ ব্যবসাকে পরিহার করে দেশের অর্থনীতিকে সুস্থ ধারায় নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। এই ঘটনার জন্য যিনি ছিলেন পুরাতন ঢাকার বাল্যা খোকন, উনি ওইখানকার স্থানীয় লোক,
ছোটোখাটো ব্যবসাও করতেন। সেই জানতো যে এইভাবে কে কারে করে। এই ঘটনার ওই সময়ে কিন্তু সে দূরে থেকে তথ্য দিয়ে দিয়ে সহযোগিতা করেছে এবং সে মূল টাকাটা পেয়েছে।